আপনাদের একটা গানের কলি মনে আছে, খুবই জনপ্রিয়। কথা বলো না বলো ও গো বন্ধু, ছায়া হয়ে তবু পাশে রইব। এই গানের শিল্পী ছিলেন বা আছেন এখনো ফেরদৌস আরা, কণ্ঠশিল্পী ফেরদৌস আরা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি 15 বছর নিষিদ্ধ ছিলেন পিটিভিতে। কেন? সেই তথ্য অনেকদিন পরে প্রকাশ পেয়েছে। সিনিয়র শিল্পী, যার কোনো রাজনীতি সংশ্লেষ ছিল না, বিএনপি আওয়ামী লীগ কোনো রাজনীতির মধ্যে নেই, তারপরও একটা অজানা কারণে তিনি নিষিদ্ধ ছিলেন। কি সেই কারণ? আসেন আমরা একটু দেখি রিপোর্টে কি বলছে। দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা ক্যারিয়ারে অসংখ্য গান উপহার দিয়েছেন। তবে হঠাৎ করে 15 বছর আগে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে পারফর্ম করতে নিষিদ্ধ হন তিনি। বাংলাদেশ বেতারে এবং টেলিভিশন দুই জায়গায় তিনি নিষিদ্ধ হন। এমনকি কোনো অনুষ্ঠানেও অংশ নিতে পারেননি এই গায়িকা, অর্থাৎ রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানেও তিনি অংশ নিতে পারেননি। জানা গেছে ভিন্ন মতের হওয়ায় বিগত সরকারের আমলে অনেক শিল্পী সেই কালো তালিকাভুক্ত ছিলেন। ভিন্ন মতের কারণে অনেক বেবি নাজনীনের মতন শিল্পীরা কালো তালিকায় ছিলেন। তো ওনারা তো একদম ডাইরেক্ট বিএনপি করতেন, সেটা হয়তো একটা রিজন থাকতে পারে। কিন্তু ফেরদৌস আরা কেন, এত সিনিয়র একজন শিল্পী, রাষ্ট্রীয় বেতার বা টিভি চ্যানেলের কোনো শিল্পী পরিবেশন করতে পারবে আর কে পারবেন না, তা ছিল একটি অঘোষিত তালিকা। মানে টেলিভিশন, বেতার এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানে কারা অংশ নিতে পারবে আর কারা পারবে না, এটা অঘোষিত একটা তালিকা ছিল। এমনকি একটি কালো তালিকাও ছিল, সেই কালো তালিকায় নাম ছিল ফেরদৌস আরার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেন 5ই আগস্ট শেখ হাসিনা। এরপর রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও বিটিভি ও বেতারের অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন এই গায়িকা, অর্থাৎ ফেরদৌস আরা। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেছেন ফেরদৌস আরা। তিনি বলেন, দীর্ঘ 15 বছর পর আবারও আমাদের প্রাণের অনুষ্ঠান বিটিভিতে গাইতে পেরে ভীষণ ভালো লাগছে। শিল্পী তৈরিতে এই প্রতিষ্ঠানটির ভূমিকা বর্ণনাতীত। দেখেন, ওই বিটিভি আগুন দেওয়ার পর, মানে জুলাই আগস্টের যে বিপ্লবের সময়, সেখানে কতগুলো শিল্পী গেল যে খুব হাহাকার করলো যে পোড়াই দেওয়া হলো বিটিভি। কিন্তু একবারও তারা মনে করলো না যে এই বিটিভিতে কোন কোন শিল্পীরা নিষিদ্ধ ছিল, তার কিন্তু প্রতিবাদ তারা করলো না। অর্থাৎ যারা গেল, সেই ফেরদৌস, তারপর আরো কাকে কাকে দেখলাম, এগুলির এখন নামও মনে নেই, মনে না থাকাই ভালো, মনে থাকলেই মুখ দিয়ে হয়তো খারাপ কথা বের হইতে পারে। যাই হোক, তারা এই প্রতিবাদ করলেন না যে বিটিভি সব শিল্পীর জন্য উন্মুক্ত হোক, সেটা তারা বলেননি। আচ্ছা, ফেরদৌস আরা বলতেছেন যে শিল্পী তৈরিতে এই প্রতিষ্ঠানটির, অর্থাৎ বিটিভির ভূমিকা বর্ণনাতীত। অনেক শিল্পী তৈরি করছে, কিন্তু কি কারণে আমাকে দীর্ঘদিন কোনো অনুষ্ঠানে ডাকা হয়নি জানি না। শুনেছি অনেক শিল্পী রাজনীতি করার কারণে বিটিভি বেতারে নিষিদ্ধ ছিলেন, কিন্তু আমি তো রাজনীতি করি না, আমাকে কেন এত বছর বঞ্চিত করা হয়েছে? কত মানে কষ্টের কথা। দেখেন, বিএনপি সরকারের আমলে সচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন ফেরদৌস আরার স্বামী ডক্টর রফিকুল মোহাম্মদ। বিগত সরকারের ধারণা ছিল রাজনৈতিকভাবে বিএনপিপন্থী ও দলটির অনুগত তারা। মূলত এই কারণেই ফেরদৌস আরাকে রাষ্ট্রীয় মাধ্যমে গান গাওয়া থেকে বিরত রাখা হতো বা গান গাইতে দেওয়া হতো না। বিষয়টি নিয়ে আক্ষেপ করে গায়িকা বলেন, আমার স্বামীর চাকরির কারণে যদি এমনটি হয়ে থাকে, সেটি কোনো যুক্তির কথা? আমার স্বামী কোনো রাজনীতি করতেন না। এই দেশে বসবাস করি আমরা, শিল্পী তো নির্দিষ্ট কোনো দলের হতে পারে না। শিল্পী সবার, সব মানুষের জন্য গান করে। এখন কি বলবেন, এগুলির কোনো উত্তর আছে? উত্তর নেই ভাই। দেশটারে একেবারে মানে কি বলবো, মানে একদম ঘৃণার একটা সংস্কৃতি তৈরি করছিল আওয়ামী লীগ। বিভক্ত, মুক্তিযোদ্ধা, স্বাধীনতা, এইসব নাম করে স্বাধীনতা বিরোধী আর স্বাধীনতার সপক্ষে বিএনপি, জামাত বনাম আওয়ামী লীগ। এর কোপান হলে ওই টেনে এনে বাপ দাদা 14 পুরুষ কেউ ছিল কিনা জামাত বিএনপি, ওটা দিয়ে ঘায়েল করা হতো।
যে কাউকে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।